দেখো আমার মেকআপ কমপ্লিট। আমার স্কিনটা কতটা গ্লো করছে। এরকম স্টেপ বাই স্টেপ তোমরা যদি মেকআপ করো তোমাদের মেকআপটা অবশ্যই লং লাস্টিং হবে আর এরকম ফ্লোরেস হবে। দেখো তোমাদের কেমন লাগলো আমার টিপসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টিপস তোমরা ভালো করে ফলো করবে, তাহলে তোমাদের মেকআপ এতটাই সুন্দর আর লং লাস্টিং যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রত্না, তোমরা দেখছো রত্না মেকওভার। আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করব মেকআপ করতে গেলে কি কি প্রোডাক্ট তোমরা কিনবে, আর প্রোডাক্ট যদি থেকেও থাকে তাহলে কি প্রসেসিংয়ে তোমরা কাজ করবে সেই বিষয়ে আজকে তোমাদেরকে অনেক টিপস দেবো। মেকআপ কিভাবে করবে, মেকআপ কালো হবে না, মেকআপ লং লাস্টিং হবে, সেই খুঁটিনাটি অনেক রকমের টিপস আজকে তোমরা এই ভিডিওতে পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পরপর তোমরা দেখে যাও। সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের দিয়েছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে বা কোনো কিছু কাজে লেগে এসে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে মেকআপটা শুরু করা যায়। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদের এর মধ্যে দেয়া আছে, তোমরা পরপর ভালো করে দেখে নিও। মেকআপ শুরু করতে গেলেই ফার্স্টে মাথায় আসে স্কিনটা পরিষ্কার করতে হবে। স্কিনটা ভালো করে পরিষ্কার করতে হবে। যে কোনো ফেস ওয়াশ দিয়ে তুমি তোমার ইচ্ছা মতন, তোমরা যেই ফেস ওয়াশ ইউজ করো সেই মতনই ফেস ওয়াশ করে নেবে, বা কোনো ওয়াইপস দিয়েও তোমরা ফেসটা ক্লিন করে নিতে পারো। টোনারটা একটা কটনের সাহায্যে ভালো করে সারা মুখে এরকম থুপে থুপে লেগে দিচ্ছি। তোমরা হাত দিয়েও করতে পারো, হাত দিয়েও ভালো করে বসাতে পারো, কিন্তু কখনো টানবে না, সবসময় এরকম প্রেস করে 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 টোনার বসাবে। আমার টোনারটা ভালো করে শুকিয়ে গেছে, ভালো করে স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি একটা জেল ময়শ্চারাইজার ইউজ করে নেব। দেখো আমি এখানে একটা জেল ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এটা স্কিনে হালকা হাতে ম্যাসাজ করে করে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি। বেশি রাফ করবে না, রাফ করলে এই গরমে স্কিন আরও গরম হয়ে তখন কিন্তু মেকআপটা কালো হয়ে যাবে। দেখো হালকা হাতে ভালো করে বসিয়ে নিচ্ছি। ময়শ্চারাইজার আমার স্কিনকে ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার দেবো আমি একটা প্রাইমার। এটা হচ্ছে রিকর্ডের প্রাইমার, এটা হচ্ছে সিলিকন বেস। আর এটা যদি আমার স্কিনে ওপেন পোর্স আছে, তোমাদের যদি ওপেন পোর্স থাকে এর জন্য কিন্তু খুবই ভালো। এইটা তোমরা নিতেই পারো। দেখো আমি এইটুকু প্রাইমার নিলাম। প্রাইমারটা মেনলি হচ্ছে গিয়ে তোমাদের ইউজ করতে হবে প্রবলেমেটিক এরিয়া, যেরকম ধরো টি জোন এরিয়া, এই জায়গাটাই মেনলি ইউজ করবে। দেখো প্রাইমারটা কিন্তু স্কিপ করলে হবে না। দেখো প্রাইমারটা আমি দুটো ফিঙ্গার দিয়ে হালকা হালকা করে রাউন্ড রাউন্ড করে ঢুকিয়ে দিচ্ছি স্কিনের মধ্যে। দেখো স্কিনের মধ্যে এরকম করে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। প্রাইমার ইউজ করার পরে আমাদের ইউজ করতে হবে কালার কারেক্টার। স্কিনের যত প্রবলেম আছে তার জন্যই আমাদের কালার কারেক্টার ইউজ করতে হবে। যেরকম ধরো ইভেন টোন, কোথাও মানে স্কিন একটু ডার্ক, কোথাও একটু লাইট, বা কোথাও পিম্পল আছে, কোথাও রেডনেস আছে, এর জন্য আমাদের কালার কারেক্টার অবশ্যই ইউজ করতে হবে। এখানে দেখো ফরএভার 52 কালার কারেক্টার আছে। আমার স্কিনে সেরকম কোনো প্রবলেম নেই, শুধুমাত্র হচ্ছে গিয়ে একটু চোখের নিচে ডার্ক সার্কেল আছে আর এখানে একটু ইভেন টোন স্কিন আছে। এর জন্য আমি আমার হালকা প্রবলেম, তার জন্য আমি হালকা অরেঞ্জ কালারটা নেব, এই হালকা অরেঞ্জ কালারটা। দেখো ড্যাবিং মোশনে আমি দেখো ব্রাশ দিয়ে লাগাচ্ছি। কনসিলারের পরের স্টেপ হচ্ছে গিয়ে ফাউন্ডেশন। এখানটা ফাউন্ডেশনটা এক ড্রপ নিয়ে নিয়েছি। ফাউন্ডেশনটা এক ড্রপ নেওয়ার পরে আমি এই ব্রাশটা দিয়ে ভালো করে স্মাচ করে দিচ্ছি, একটু ফেটিয়ে নিচ্ছি। দেখো ফাউন্ডেশনটা আমি এবার ইউজ করছি। দেখো একবারে সমস্ত ফেসে কিন্তু ফাউন্ডেশন দিয়ে দেবে না, এরকম অল্প অল্প করে। দেখো আমার মানে এক জায়গায় পুরো পরপর লাগিয়েছি, যে এক জায়গায় এখানে লাগিয়েছি ওখানে লাগিয়েছি না, পরপর লাগিয়েছি। তারপরে তোমাদের প্রয়োজন হবে একটা বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডারটা হচ্ছে গিয়ে তোমাদের ওয়েট হতে হবে, মানে এটা ভেজানো, কিন্তু দেখো হাতে দিচ্ছি, হাতে কোনো জল নেই, এরকমভাবেই করতে হবে তোমাদের। তারপর দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে প্রেস করে করে
ড্যাবিং মোশনে কিন্তু আমাদের ফাউন্ডেশনটা লাগাতে হবে। দেখো ড্যাব ড্যাব করে আমি ফাউন্ডেশনটা লাগাচ্ছি। আমি কিন্তু টানছি না, টানলে কি হবে ফাউন্ডেশন এক জায়গা বেশি হয়ে যাবে, এক জায়গা কম হয়ে যাবে। দেখো এই সাইডটা দেখো আমি কতটা সুন্দর করে মেকআপটা বসিয়েছি, আর এই সাইডটা দেখো, দেখো দেখলেই বুঝতে পারছো এটা পুরো আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করা। এবার আমি এই সাইডটাও দিয়ে নিচ্ছি। দেখো আমি লাগাচ্ছি, লাগানোর প্রসেসটা দেখো। এটাও আমি ড্যাব করে 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 হালকা হালকা করে ওপরে উঠছি। ফাউন্ডেশনটা আমাদের স্কিনে বসানো হয়ে গেছে, কিন্তু আমাদের ফাউন্ডেশনটা সবসময় মনে রাখতে হবে স্কিনের সাথে গলাটা যেন আলাদা না হয়। ফাউন্ডেশন যেইটা আমি স্কিনে ইউজ করবো সেটাও কিন্তু গলাতে ইউজ করতে হবে, নাহলে একটা মুখোশের মতো দেখা যাবে। দেখো আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন হয়ে গেছে, এবার হচ্ছে আমার হচ্ছে স্কিন হাইলাইটিং করতে হবে। স্কিন টোনের থেকে 2 টোন লাইট হচ্ছে কি আমাদের হাইলাইট কনসিলার নিতে হবে, যেটা এখানে একটু লাগালাম, এখানে একটু লাগালাম, নাকে, কপালে, দেখো এই হচ্ছে গিয়ে হাইলাইট করা পার্ট। এইটুক জায়গা আমাদের স্কিনে হাইলাইট করতে হবে। দেখো এবার আমি এই হাইলাইটারটা ভালো করে স্কিনে স্মাচ করে দেবো। যেখানে যেখানে প্রোডাক্ট রেখেছি সেখানে সেখানেই কিন্তু আমার ভালো করে বসাতে হবে। আমি কিন্তু ড্যাবিং মোশনেই সবসময় পাফটা ইউজ করছি, তোমরা খেয়াল করো কী করে করতে হবে। আমি ফিটমি ডাস্ট কন্ট্রোল ইউজ করবো, এর জন্য আমি একটা কন্ট্রোল ব্রাশ নিয়ে নিচ্ছি। দেখো ব্রাশটা যেখানে যেখানে আমি হাইড করতে চাইবো সেখানে সেখানেই আমি লাগাবো। নিজের জন্য যদি মেকআপ করো তাহলে সবসময় এরকম ডাস্ট কন্ট্রোলই করতে পারো। দেখো দেখো শেড বোঝা যাচ্ছে যে আমি এখান থেকে কেটেছি। এই জায়গাটাই চাপবো আমি। স্কিন অনুযায়ী কন্ট্রোল কিন্তু অনেকভাবে কাটা যায়, যেরকম ফেস সেই হিসাবে কন্ট্রোল করতে হবে। এবার ইউজ করব পাউডার। পাউডার আজকে আমি কাইলনের ব্যানানা যে শেডটা আছে সেইটা ইউজ করব। তোমরা ট্রান্সপারেন্ট পাউডারও ইউজ করতে পারো। দেখো চেপে চেপে বসাবে এইভাবে। দেখো পাউডার অলমোস্ট ডান। তোমরা এরকম ফ্লপি ব্রাশ দিয়েও কিন্তু পাউডারটা ইউজ করতে পারো। আমি এই ফ্লপি ব্রাশটা দিয়ে পাউডার ইউজ করিনি, পাপ দিয়ে ইউজ করেছি। এবার আমি এই ফ্লপি ব্রাশটা দিয়ে যেই এক্সট্রা পাউডারগুলো আছে সেগুলো স্কিন থেকে ঝেড়ে দেবো। হালকা হাতে ঝেড়ে দিতে হবে। আর ব্রাশটা সবসময় এরকম মিডিল বরাবর ধরবে, সামনে ধরলে প্রেশারটা বেশি পড়বে, তার জন্য দূরের থেকে ধরবে। এবার ইউজ করতে হবে ব্লাশার। আমি ইউজ করছি হচ্ছে আইম্যাজিকের ব্লাশার। বিভিন্ন কোম্পানির ব্লাশার আছে, তোমরা যেই রকম ইচ্ছা সেই ব্লাশার সেই কোম্পানির ইউজ করতে পারো। যদি একটু লাইট টোন হয় তোমাদের স্কিনে তাহলে একটু হালকা কালারের ব্লাশার ইউজ করবে, যদি আমার মতন একটু ডিপ টোন বা মিডিয়াম টোন হয় তাহলে একটু ডিপ কালার ইউজ করবে। দেখো আমি এই দুটো ম্যাচ করে নিচ্ছি, কারণ আমি একটু মিডিয়াম টোন, তার জন্য দেখো এই দুটো ইউজ করে নিচ্ছি। একটু ঝেড়ে নেব, ঝেড়ে দিয়ে আমি পেছন দিক দিয়ে শুরু করব বা হাতের মধ্যে একটু ড্যাপ করে নেব, যাতে বেশি প্রোডাক্টটা আমার স্কিনে না বসে।
দেখো পেছন দিক থেকে শুরু করছি। দেখো একটু নাকটাও লাল লাল করে দেবো কাশ্মীরি মেয়েদের মতো। দেখো তারপরে এই যে থুতনিতে এখানটা। মেকআপ আমার অলমোস্ট ডান। মেকআপটাকে আমি সেটও করে নিয়েছি পাউডার দিয়ে, কিন্তু এবার এটাকে ফিক্সড করতে হবে। ফিক্সড না করলে কি হবে, একটু পরে যখন একটু ঘামটাম হবে মেকআপটা আমার গলে যেতে পারে। এর জন্য ফিক্সড করার জন্য আমি এখানে মাইক্রো ফিক্সার ইউজ করছি। এটা গরমের জন্য খুব ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। ফিক্সারটা একটু ঝাঁকিয়ে দূরের থেকে, 1 হাত দূরের থেকে আমি হচ্ছে গিয়ে স্প্রে করব। আমার ফিক্সার ডান হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আইব্রো করতে হবে। আইব্রো করার জন্য তোমরা ইউজ করতে পারো হচ্ছে গিয়ে নানা রকমের পেন্সিল পাওয়া যায় বাজেটের মধ্যে। 100 টাকার মধ্যে অনেক রকমের কোম্পানি আছে, যেরকম সুইস বিউটি, অনেক কিছু আছে। আর তোমরা এরকম আইব্রো পমেন্টও ইউজ করতে পারো। আইব্রো পমেন্টটা তোমাদের ইউজ করে দেখাবো। আইব্রো পমেন্টটা আমি অল্প পরিমাণে তুললাম, তুলে হাতের ওপরে একটু রেখে নিয়েছি। দেখো কতটা অল্প পরিমাণে। তারপরে আমার ভ্রুটা একটু ডার্ক আছে, আমার ভ্রু, তার জন্য হালকা করেই করব। প্রথমে ব্রাশ দিয়ে ওপরের দিকে এরকম টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমি এখান থেকে ইউজ করছি। তারপরে ওপর থেকে করব। আইব্রো ডান। দেখো এবার সেম প্রসেসে এই পাশের আইব্রোটাও আমি করে নেব। আইব্রো কমপ্লিট। এবার তোমাদের আই মেকআপ করতে হবে। আই মেকআপ করতে গেলে একটা আই বেস দরকার। আই বেস যদিও না থাকে তোমাদের কাছে, তাহলে হচ্ছে গিয়ে তোমরা যে ফাউন্ডেশনটা ইউজ করছো সেই ফাউন্ডেশনটাও ইউজ করতে পারো, বা ওর থেকে একটু লাইট ফাউন্ডেশন, মানে লাইট কালারের ফাউন্ডেশন ইউজ করতে পারো। আই বেসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে নেব। দেখো ব্লেন্ডিং করে নিয়েছি। তারপরে আমি একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এবার আমাদের দরকার হচ্ছে গিয়ে একটা আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো প্যালেট তোমরা খুব কম রেঞ্জের মধ্যে অনেক প্রোডাক্ট অনেক কোম্পানি পেয়ে যাবে। আমার সেলফের জন্য একটু হালকা আই মেকআপটা করলে খুব ভালো লাগে, যার যেটা পছন্দ। আমি এখানে একটু হালকা মেকআপ হালকা করে নিচ্ছি। দেখো প্রথমে আমি এরকম একটা হালকা কালার দিচ্ছি। খুব সহজ এই আই মেকআপটা। আর আই মেকআপ করতে গেলে আমাদের লাইট থেকে ডার্কের দিকে আসতে হবে, নাহলে ডার্কের থেকে লাইটের দিকে যেতে হবে, তোমাদের যেটা সুবিধা। আমি ফার্স্টে একটা হালকা কালারই দিয়ে দিচ্ছি, যাতে ডার্ক কালারটা উপরের দিকে না যায়। এক্সেস প্রোডাক্টটা ঢেলে নিচ্ছি। আজকে আমি এই একটা ব্রাশ দিয়ে মেকআপ করব।
এরপরে আমাদের ইউজ করতে হবে কাজল। দেখো এই ধরনের কাজল, তোমরা জেল টাইপের কাজল নিতে পারো। এখানে হচ্ছে কি মিস বলারের কাজল আছে, আমি জেল কাজল ইউজ করছি। জেল কাজলটা হাতের মধ্যে একটুখানি দিয়ে এরকম তুলির সাহায্যে আমি কাজলটা পরবো। দেখো কাজল পরে নিলাম। তোমাদের পছন্দ মতন তোমরা কাজল নিতে পারো, তোমরা এখানে পেন্সিল কাজলও ইউজ করতে পারো। দেখো আমি কাজল ইউজ করে নিয়েছি। এবার আমি কাজলের ওপরে আমি একটা হালকা ব্রাউন কালারের আইশ্যাডো দিচ্ছি, যাতে আমার এই কাজলটা নিচের দিকে নেমে না যায় আর চোখটা বেশি সুন্দর দেখা যায় এইভাবে যদি আমি আইশ্যাডোটা দিই। দেখো আমি আবার একটা ফ্লপি ব্রাশ নিয়ে আইশ্যাডো যেই হালকা কালারটা দিয়েছিলাম, এই যেই হালকা কালারটা, এই হালকা কালারটা একটু ঝেড়ে চোখের নিচটায় ওই আইশ্যাডোর নিচ থেকে একটু দিয়ে দিলাম, এখানে যেন কোনো লাইন্স না বোঝা যায়। দেখো এই চোখটা দেখো আর এই চোখটা দেখো, তাহলে তফাৎটা বুঝে যাবে। আমি এই চোখেও একটু হালকা ঝেড়ে হালকা কোনো মতে দেখো কাজল কমপ্লিট। এবার হচ্ছে আমাদের লাগবে হচ্ছে আইলাইনার। এই ল্যাকমির আইলাইনারটা ইউজ করে দেখাবো, এটা তো সবার কাছেই থাকে। আমি আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। আই মেকআপ কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে তোমাদের মাস্কারা লাগবে আইল্যাশে দেওয়ার জন্য। দেখো এটা হচ্ছে গিয়ে মেবলিনের মাস্কারা, এটা খুব ভালো, তোমাদের পছন্দ মতন মাস্কারা তোমরা ইউজ করে নিতে পারো। আমি হচ্ছে গিয়ে মেবলিনের মাস্কারাটা এখন ইউজ করে নেব। দেখো আই মেকআপ পুরো ডান, আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার লাগবে হচ্ছে গিয়ে লিপস্টিক। লিপস্টিকের মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। তারপরের পার্ট হচ্ছে গিয়ে হাইলাইটার। হাইলাইটারটা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে কম দামে ইউজ করতে পারো, একটা বেশি দামের ইউজ করতে পারো। দেখো কোন সাইডটা বেশি চকচক করছে তোমাদের মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এই সাইডটা। আমি এখানে আর একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি। আমি সবসময় এরকম একটু ফিক্সারের পরেই হাইলাইটার ইউজ করি। দেখো স্কিনটাকে গ্লো দেখানোর জন্য হাইলাইটার অবশ্যই প্রয়োজন। আমার এই সাজটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দিও আর একটা লাইক করে দিও।